হ্যালো এভরিওয়ান, চোখ মুখটা দেখেই বুঝতে পারছো। জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে দেখি রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। কারণ ওয়েদারটাও বেশি মেঘলা মেঘলা আর রাস্তাগুলো দেখলাম ভেজা। দ্যাট মিনস মানে ওয়েদার মেঘলা না থাকলেও রাস্তা যেহেতু ভেজা, দ্যাট মিনস কালকে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি সবে ঘুম থেকে উঠলাম আর মিনি ব্লগে তোমরা আপডেট পেয়েই যাচ্ছ যে এই কটা দিন কত বিজি যাচ্ছে আর কতগুলো বিয়ে বাড়ি। যাই হোক, মারা অলরেডি একটা অ্যাটেন্ড করতে চলে গেছে, আর আজকে আবার একটা আছে, যার জন্য কালকে রাত্রি 3:30 সময় ঘুমিয়েছি। কারণ ছিল ব্যাচেলার পার্টি, দুদিন ধরে ব্যাচেলার পার্টি। অ্যাকচুয়ালি ব্যাচেলার পার্টি না, বিয়ের আগের দিনের পার্টি, ঠিক আছে। তো আজকে হলো বিয়ে। এবার বিয়ে হলো মানে একটু বিয়ে হলো টুবাইদের ফ্যাক্টরিতে একটা ছেলে থাকতো রাহুল বলে, ঠিক আছে। তো ও ফ্যাক্টরিতে এখনও কাজ করে, আর যখন ওর বাড়ি নদিয়ার দিকে ছিল তখন ও এখানে কাজ করতো। তো টুবাইদের বাড়িতে থাকতো অনেক বছর থেকেছে, মানে করোনার পরেও থেকেছে। হ্যাঁ, 5-6 বছর তো থেকেই যায় আমার মনে হয়, আমি শিওর না। তো যাই হোক, 5-6 বছর থেকেছে। তারপরে ওর মা বাবা যখন এখানে বাড়ি করেছে তখন ও এখানে চলে এসছে। ওরা মানে তখন ওর বাড়িতে চলে গেছিলো। এত বছর থেকেছে, এখন আর কাজ করে। যার সাথে বিয়ে সেও আমাদের ফ্যাক্টরিতেও কাজ করতো। তো বিয়েটা হবে হচ্ছে টুবাইদের বাড়িতে যে মন্দিরটা আছে সেই মন্দিরে, আর যার জন্য পুরো অনুষ্ঠানটাই হচ্ছে টুবাইদের বাড়িতে, ঠিক আছে। তো বলতে গেলে বাড়িতেই বিয়ে, এরকম একটা ব্যাপার। অ্যান্ড হ্যাঁ, এটাই হলো ব্যাপার। তো আজকে হলো বিয়ে। এখনও তো টুবাই বলছে গায়ে হলুদে যাবে যাবে যাবে, ঘুম থেকে ওঠেনি। দেখো, ছেলেদের রেডি হতে বেশি টাইম লাগে না, বাট মেয়েদের তো রেডি হতে টাইম লাগে। তো আমি এখন একটু মর্নিংয়ের আমার রিচুয়ালটা করি। মোটামুটি 1 লিটার মতন জল আমি সকালবেলা খাই ব্রেকফাস্ট খাওয়ার আগে অবধি। আর সেটা এটা ভিজিয়ে ওটা ভিজিয়ে সেটা ভিজিয়ে খেতে 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 হয়ে যায়। আর সবার প্রথমে যেটা খালি পেটে করি সেটা হচ্ছে কেসার ওয়াটার। কেসার অরিজিনাল বোঝা খুব ডিফিকাল্ট ব্যাপার, বাট আমি একটা অর্ডার দিয়েছি, বুঝতেই পারি। কারণ দুটো ফের দিলেই দেখলাম জল পুরো হলুদ হয়ে যায়, দ্যাট মিনস ওটা ঠিকঠাক। তো আর এটা হচ্ছে, তারপরে তো এখন দেখাচ্ছি তারা আরও কী কী খায়। সবে এটা খাবো। এটাকে আমি অনেক এফেক্ট পেয়েছি, স্কিন অনেক ভালো হয়েছে, স্কিনটা গ্লো হয়েছে, স্কিনে হালকা হালকা দাগগুলো গেছে, আর ট্যানিং ভাব ছিল সবসময়, সব গেছে, মানে পরিষ্কার হয়েছে যথেষ্ট। তো যাই হোক, এখন এটা খেতে খেতে বাদবাকি কাজগুলো করবো, বিকজ মারা তো বাড়িতে নেই, শিলিগুড়ি গেছে, ওরাও বিয়ে অ্যাটেন্ড করতে গেছে। পরের সপ্তাহে আবার আমরা বিয়ে অ্যাটেন্ড করতে যাব। মানে এসে লাগেজ আর খোলার কোনো ব্যাপার নেই, লাগেজ প্যাক করা যেমন থাকবে ওরকমই থাকবে। তো আপাতত ব্লগটা এখান থেকে কন্টিনিউ হবে। ফাইনালি চলেছি ফ্ল্যাটের ছাদে। এখানে মার বেশ অনেক গাছ আছে, তো আজকে জানি না কতগুলো ফুল হয়েছে, কালকে তো বেশ অনেকগুলোই ফুল হয়েছে। মা যখন কোথাও যায় তখনই একমাত্র পুজো দেওয়ার জন্য ছাদে আসা হয়, মানে পুজো যেহেতু দিই ফুল নেওয়ার জন্য ছাদে আসে, নর্মালি আসাই হয় না। বেশ অনেকগুলো জবা গাছ মরেও গেছে মার, দেখাচ্ছি আজকে কতগুলো ফুল হয়েছে। এখান থেকে যতগুলো গাছ দেখছো এগুলো সব আমার মায়ের, সব। তো যা ফুল হয় সবই মায়ের। দেখাচ্ছি ফুলগুলো তুলি, এক হাতে ক্যামেরা তো কতটা তুলতে পারবো। এখানে আবার আজকে 2খানা টগর ফুলে প্রচুর কুড়ি এসছে। এই ফুলও দিয়ে দিই ঠাকুরকে। ফাইনালি এই হলো বালতি, আর হয়েছে এতগুলো ফুল। তখন নিচে যাওয়া যাক, পুজোর প্রিপারেশন করবে স্নান করে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। হলুদ চুড়িদার একটাই পান্ডাতে ছিল না, দুটো ছিল, একটা মা পড়ে গেছে, আর একটা যেটা ছিল সেটা ঠিক মানে আমার এই কলাটা পছন্দ, তো আমি লাইম গ্রিন কালারের চুড়িদারটা পরেছি। ফাইনালি ডিসাইড হলো যে ইয়েতে যাওয়া হবে, হলদিতে যাওয়া হবে, ঠিক আছে। তো আমি প্রথমে আইব্রোটা করবো, পুরোটা রেডি হয়নি, ড্রেসটা পরেছি অলমোস্ট, জামাটা পরা হয়ে গেছে, মেকআপ তো পুরো করবো না, যেহেতু কালকে মেকআপ করবো তার জন্য।
তো যাই হোক এখন হালদি প্রোগ্রাম একটু রেডি হয়ে হলুদে তো যাওয়া হয়নি, এখন এতক্ষণ মনে হয়েও গেছে, কারণ স্যারের অর্ডার ছিল যে মালা কিনতে ভুলে গেছে। কি করে মানুষ বিয়ে করার মানে বিয়ে করবে আর সেটা মালা কিনতে ভুলে যায় ভগবান জানে। তো আমরা এয়ারপোর্ট গেছিলাম, মালা কিনলাম আর তার সাথে দোকানে লিলি কিনলাম ঘরের জন্য, একটা পিঙ্ক একটা হোয়াইট। করে দেখো সুন্দর গন্ধ রয়েছে, কোনটা থেকে গন্ধ রয়েছে বুঝতে পারছি না, পিঙ্ক বা হোয়াইট কোনোটা একটা গন্ধ রয়েছে। তো এখন দেখা যাক স্যারকে ধুতি পরে প্রথম কথা কেমন লাগছে, আর দ্বিতীয় কথা কত দূর কি এগোলো। তো বাড়ি গিয়ে এখন দৌড়াতে হবে। মালাটা কি নিয়ে যাবি? মালা দিয়ে দেবো, মালা ওখানে থাকবে না, এটা নে আর এটা রাখ, আমি নামতে পারবো? ঠিক আছে এখন দেখাচ্ছি দাদা তোমাদেরকে যে পাত্রকে চেনাচ্ছি। রেখে দে 4 জোড়া মালা। মা রাহুলের ধুতিটা পরা থাকলে ভালো হতো। একটু ঘুমিয়ে নিয়েছি কারণ প্রচন্ড ঘুম পাচ্ছিল। তো ফাইনালি 1 নম্বর রেডি, আর এটাকে গলায় চেন দিয়ে রেখে দিয়েছি কারণ এদিক ওদিক সেদিক বেরিয়ে যাবে আর আমি আর রেডি হতে পারবো না, আর গেট খোলা থাকলে বেরিয়ে যাবে, ঠিক আছে? তার জন্য চুপচাপ তো শুতে পারিস না একটা জায়গায়, রাগ হয়েছে বেঁধে রেখেছি বলে। তো চলো এখন ফটাফট রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করব কি পড়েছি বাদ বাকি, কেমন লিপস্টিক লাগলো। একটু পরে শ্যালের মতন আওয়াজ করবো, অনেক রকম আওয়াজ করবো এখন। তো চলো ফটাফট রেডি হয়ে ফাইনালি রেডি হয়ে গেছি, সিম্পলি একদম সেরেছি। তো যাই হোক 2 আসলে তোমাদেরকে পুরো লুকটা শাড়িটা শেয়ার করবো, বিকজ আমার কাছে না আছে এখানে ট্রাইপড, না আছে কিছু, তোমাদের সাথে পুরো শেয়ার করবো। অ্যান্ড ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করবো 2 আসলে, ঠিক আছে? 2 আনতে গেছে, রাহুলকে আনতে গেছে, 2 আসলে তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করবো। না আমার কাছে এখানে ট্রাইপড আছে না কিছু আছে তোমাদের সাথে শেয়ার করবো, তো বেটার 2 আসলেই শেয়ার করো। তো ফাইনালি এটা হলো আমার লুক। অবশ্য হ্যাঁ, ওভারঅল লুকটা না দেখলে কি করে বলবো, যে কমেন্টটা অবশ্যই জানিও কেমন লাগছে। তো আপাতত মন্দিরে গিয়ে একবার দেখি যে কতদূর কি প্রিপারেশন, আদেও বউ এসছে নাকি, বিকজ আমি জানি না, আমাকে কেউ খবর দেয়নি, মানে বললো লোক এসছে কিন্তু বউ এসছে নাকি জানি, একবার গিয়ে দেখি। মন্দিরে গিয়ে দেখতে না দেখতেই দেখলাম 2 রাহুলকে নিয়ে চলে এসছে, মানে বর চলে এসছে আর কি। আর যেহেতু ক্যামেরাম্যান দাদাগুলো সব রাহুলের বন্ধু ছিল, তাই ওরা রাহুলের সাথে মজাক করে এরকম মেয়েদের এরকম লাল টিপ দিয়ে চারিপাশ দিয়ে চন্দনের ফোঁটা দিয়েছিল। আর তার সাথে রাহুলের দিদি এসছিল। আর এখানে এখন যেটা বাঙালিদের নিয়ম যে বর গাড়ি থেকে নামার পর বরণ করা হবে, তো এখানে রিয়ার মা মানে হচ্ছে রাহুলের শাশুড়ি রাহুলকে মিষ্টি জল খাইয়ে বরণ করে নিচ্ছিল। তারপরে যখন বরণ হয়ে গেছে রাহুল মন্দিরের ভিতর ঢুকবে, তখনই শুরু হলো হচ্ছে জুতো চুরি। একদম চোখের সামনে দিয়ে রাহুলের পা থেকে জুতো খুলে নিয়ে চুরি করা হলো। আর পিঙ্কি দি আর এই ভাইটা আমি নাম জানি না, আমি চিনিও না, তো ওরা তো একদম রেডি ছিল রাহুলকে গেটেই আটকে টাকা নেবে। আমি অনেকবার বলেছি যে বিয়ের পর টাকা নেয়, বাট ফাইনালি আমি রাহুলের লস হতে দিইনি। আর রাহুলের জুতোটা চুরি গেছে, জুতো রাহুলকে একটা দিয়ে দেওয়া হয়েছে। এতদিন আমি নিজেও জুতো চুরি করেছি, বাট আমি জুতো চুরি করেছি এরকম করে চোখের সামনে দিয়ে, কারোর পা দিয়ে জুতো খুলে না, তার চোখের সামনে দিয়ে। অবশ্যই তার জুতো লুকিয়েছে, সেখান থেকে চুরি করেছে। রাহুলকে তো বাঁচিয়েই দিলাম, এবার বিয়ের রিচুয়ালসগুলোর পালা। যেহেতু রাহুলের বিয়েটা 2 মন্দিরেই হচ্ছিল, আর 2 মন্দিরটা একদম 2 বাড়ির মধ্যে, আর তার জন্য তো আমাদেরও যাতায়াত করার খুব একটা অসুবিধা নেই, কারণ টুক করে ঘরে যাচ্ছি, টুক করে মন্দিরে আসছি, একবার করে দেখছি, আবার একবার করে বাড়ির সিচুয়েশন দেখছি, কারণ ওখানেও রান্নাবান্না হচ্ছিল। তো এখানে রিয়ার বাবা মানে রাহুলের যে স্ত্রী, তার নাম হচ্ছে রিয়া, তো তার বাবার নাম জানি না। এখানে রাহুলের যেহেতু একটু মানে টাইমটা খুবই কম ছিল, একটু দেরি করে এসছে, তার জন্য আগে এনেই পিড়িতে বসিয়ে যে নিয়মগুলো থাকে সেগুলো আগে ঠাকুরমশাই করে নিচ্ছিল, কারণ এবার তো রাহুলকে 2 মিনিট রেস্ট দিয়ে ড্রেসগুলো চেঞ্জ করাতে হবে। তার যতক্ষণে রাহুলের এই নিয়মগুলো হচ্ছিল, রাহুল ড্রেসটা চেঞ্জ করছিল, ততক্ষণে
আমি আর টুবাই এক ফাঁকে গিয়ে ফুচকাটা খেয়েছি, তার সাথে যদিও বা অনেকজনই ছিল। অ্যাকচুয়ালি বিয়েবাড়ি মানেই ফুচকা, আর ফুচকাটা একটু মিস হয়ে যাচ্ছিলো, তো তার জন্য ভাবলাম ওপার দিয়ে ততক্ষণে ফুচকাটা খেয়েই আসি। এসেই বিয়ের এত নিয়মকানুন নিয়ে কোনো আইডিয়া নেই, কিন্তু নিজের বিয়ে হয়েছে, দিদির বিয়ে হয়েছে, অনেকগুলো বিয়ে দেখে একটা আইডিয়া যেটা ছিল, যেটা ঠাকুরমশাই তো একটু ভুল নিয়ম করেইছে। আমি জীবনে প্রথমবার দেখেছি শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পর বউকে পিড়ি করে মানে 7টা পাক দিয়ে বরের চারিপাশ দিয়ে ঘোরায়। তোমরা প্লিজ বলো যে আমি এইটা ঠিক নিয়ম না ভুল নিয়ম, কমেন্ট সেকশনে জানিও। আমি তো কোনোদিনও এরকম দেখিনি। আমি দেখেছি যেটা মানে বউ আর কি মুখটা পান পাতা দিয়ে ঢাকা দিয়ে তারপরেই তাকে 7 পাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দেয়, অ্যান্ড তারপরে শুভ দৃষ্টিটা হয়। তো এখানে ঠাকুরমশাই একটু গন্ডগোল করে দিয়েছিল। যদি আমার ফোনটা দিয়ে যাই, ভিডিওটা করতে পারবি? পারবি না। জানি তো, তো যেটাই হোক না কেন ঠাকুরমশাই আবার গন্ডগোল রিপেয়ার করার জন্য দাঁড় করিয়ে আর একবার শুভদৃষ্টিও করেছিল। মানে মানুষের একবার শুভদৃষ্টি হয় বিয়েতে, কিন্তু রাহুল 3বার শুভদৃষ্টির সুযোগ পেয়েছে। আর তারপরে মালা বদল হয়েছে। এই নিয়মটা কিন্তু ঠিকই ঠাকুরমশাই করেছিল। যাই হোক, তারপর একটু ভেজ পাকোড়া খেতে খেতে, যেহেতু মন্দিরের মধ্যে বিয়ে ছিল সবাইকে একটু স্ন্যাক্স দিতে হবে, তার জন্য ভেজ পাকোড়া হয়েছিল। ভেজ পাকোড়া খেতে খেতে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানে দুজনে পাশাপাশি বসে এখানে যজ্ঞ হচ্ছে। যজ্ঞর এই রিচুয়ালটার পর খইটা মানে যজ্ঞর ওই ট্রেতে ফেলার যে রিচুয়াল, আর তারপর ছিল 7 পাক ঘোরা ফাইনালি, অ্যান্ড সবার লাস্ট আর যেটা মেন রিচুয়াল সেটা হলো সিঁদুর। অ্যান্ড ফাইনালি যেটা বলছিলাম, সবথেকে লাস্ট আর যেটা সবথেকে মেন যে রিচুয়ালটা ছিল সেটা হচ্ছে সিঁদুর দান, ঠিক আছে? তো এর সময় যদিও বা রিয়া একটু ইমোশনাল হয়ে গেছিলো, একটু কেঁদে দিয়েছিল। তো যাই হোক, এইভাবেই বিয়েটা ঠিকভাবে সম্পূর্ণ হয়েছে, কারণ এই বিয়েটা মাত্র 1-1.5 মাসের মধ্যে ঠিক করা হয়েছে, তারও কম। ডেটটা একদম মানে 2-3 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে ডেট ফিক্সড করা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক করে বিয়েটা হয়েছে। তো সব কিছু যে ঠিকভাবে সব কিছু মানে সুস্থভাবে হয়েছে সেটাই অনেক বড় জিনিস। অ্যান্ড ফাইনালি বিয়েটা ডান। রাহুল দেখে পড়া পুরো পুরো তুলে দে, পুরো তুলে দে। হয়ে গেছে, চাপা দাও, চাপা দাও। এবার মন্ত্র বলবে, কিছু হবে না, নাও দিয়ে দাও, দিয়ে দাও, কিছু হবে না, দিয়ে দাও। এবার ও যদি ধরতে পারো ধরে। বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ের রিচুয়ালগুলো সব দেখার পর তারপরে এসলাম খাওয়ার ওখানে। টুবাইয়ের বাড়ির সামনে যেহেতু উঠোনটা অনেকটাই বড়, তার জন্যই ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট সব করা হয়েছিল, খাওয়ার সব জায়গা ওখানেই করা হয়েছিল। আর এখানে বিয়ের পর আমাদের কন্যা আর মানে বর বউ দুজনে, তো লাস্টে আমরা লাস্ট ব্যাচে সবার আমরা বসেছিলাম। ভেজ ডাল হয়েছিল,
ভাত হয়েছিল, তার সাথে আলু চিপস হয়েছিল, ভাত তো অবশ্যই ম্যান্ডেটারি। অ্যান্ড এখানে দেখো আমরা লাস্ট ব্যাচে সব ঘরের লোক নিজেরাই বসেছিলাম। তারপরে পটল চিংড়ি হয়েছিল, কাতলা মাছ হয়েছিল, যদিও বাবা কাতলা মাছ খায়নি, চিকেন হয়েছিল সেটাও খায়নি, মিষ্টি মিষ্টি হয়েছিল সেটা। টুবাইয়ের আমার দুজনের টাইম হয়নি লুকটা শেয়ার করলাম, তাই এখন 3:30 মতন বাজে বাড়ি এসেছি। তাই ভাবলাম একবার লাস্ট সব কিছু তোলার আগে, সব কিছু করার আগে একবার তোমাদের সাথে শেয়ার করি আজকের লুকটা। তো যাই হোক, এই শাড়িটা আমাকে বিয়েতে বাবারই একটা ফ্রেন্ড অমর কাকুয়া জেনি আন্টি আমাকে দিয়েছিল। তো ওটার মা আবার ব্লাউজ বানিয়েও রেখে দিয়েছে। আর এটা তো একটা চাটাই হার, আর এটা তো আমি সকাল থেকে পরে খুঁজছি। এই কানবালাটা আমার খুবই প্রিয় ছোটোর মধ্যে। আর এই মানতাসাটা বিয়ের পর থেকে আমি প্রথমবার পরলাম। সবই জুয়েলারি মোটামুটি 1-2বার করে পরা হয়ে গেছে বিয়ে, বাট এটা পরা হয়েছিল কারণ এটা বিয়ের সময় এটা ঘাটের এই ঘাট যেটা আছে ওটা ছিঁড়ে যায়। তো বিয়ের যেহেতু 1 বছর যেটা পরে বিয়ে হয় সেটা যেহেতু রিপেয়ার করা যায় না, তো তার জন্য মাও এটা রিপেয়ার করেনি, কিছুদিন আগে রিপেয়ার করে নিয়ে আসলো, যার জন্য এটা অ্যানিভার্সারিতেও পরা হয়নি। তো তার জন্য এটা এই প্রথম বিয়ের পর থেকে এখন পরলাম। তো ব্যাস এই হচ্ছিল আমার বিয়ের লুক। আর তারপর তো রিসেপশনের দিন দেখাবো। আপাতত ব্লগটা এখানেই এন্ড করলাম। 3:30 মতন বাজে যেটা বললাম, তো আপাতত ব্লগটা এখানে এন্ড করলাম। এখন তো সুন্দরভাবে ড্রেস চেঞ্জ করে মোটামুটি আধা ঘন্টা লাগবে শুতে। তো যাই হোক, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখাবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।